আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফজরের নামাজের যে কি ফজিলত, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমরা যে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, সেই জুমার নামাজে আমাদের হুজুর যে খুতবাটা দিলেন, আমাদের যেই খুতবাটা বললেন, সেই খুতবার কিছু সারমর্ম আমি আপনাদের ভিতরে তুলে ধরব, আপনাদের সাথে আলোচনা করব। সো অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করার মাধ্যমে আমাকে আপনারা সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্টস করে বলবেন যে আমি যে কথাগুলো বললাম এটা কি কোরআন হাদিসের আলোকে বলেছি নাকি আমি আমার মন গড়া কথা বলেছি। অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। সো ফজরের নামাজের যে কি গুরুত্ব, ফজরের নামাজ যে কতটা ফজিলতপূর্ণ, সেটা আমি আজকে আপনাদের মাঝে বলবো। ফজরের সলাত হচ্ছে এমন একটা সলাত, যেই সলাত আল্লাহর বান্দা নিজের ঘুমকে নষ্ট করে, নিজের আরাম আয়েশকে নষ্ট করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য ঘুম থেকে উঠে তারা উজু করে, ঠান্ডার মধ্যে উজু করে, অনেক কষ্ট করে তারা মসজিদে যায়, গিয়ে ফজরের নামাজ আদায় করে। সো এই ফজরের নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন বান্দার জন্য অনেক ফজিলত দিয়েছেন আল্লাহ এই ফজরের নামাজের। সুতরাং আজকে আমি এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের একটা হাদিস। আমি আপনাদেরকে সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার জিম্মাদার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে হেফাজত করেন। তার সারা দিনে কোনো বিপদ আপদ যাই কিছু হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে সাহায্য করেন, নিজে তার জানমালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন। সুতরাং ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা অবশ্যই এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমার কথা না, আমার মুখের কথা নয়, এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের কথা। আর আজকে আমাদের মসজিদে যে হুজুর এসেছিলেন, সে হচ্ছে খুবই বড় মাপের একজন হুজুর। অনেক হচ্ছে নাম ডাক তার আছে, বা তার অনেক সুনাম আছে, অনেক প্রশংসা আছে। সেই হুজুরের মুখ থেকে আজকে আমি শুনেছি, এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের একটা হাদিস, যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যদি আদায় করে, তাহলে তার জানমালের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। তার কোনো সমস্যা বা বিপদ আপদ যদি হয়, এটা আল্লাহর তরফ থেকে হয়। আর যদি কোনো বিপদ আপদ থেকে সে যদি রক্ষা পায়, তাহলে আল্লাহই তাকে রক্ষা করেন। এটাই হচ্ছে ফজরের নামাজের ফজিলত আর কি। ঠিক আছে, অবশ্যই আমরা সবাই ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য আমরা চেষ্টা করব, যাতে সবাই আমরা ফজরের নামাজটা অন্তত জামাতের সঙ্গে আদায় করতে পারি। আমরা সবাই সেই আশাবাদ ব্যক্ত করছি। আর একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে, আমাদের এই হুজুর আজকে বয়ান করলেন, আজকে খুতবায় তিনি বললেন যে মসজিদের কোনো শুক্রবারে যে খুতবাটা হয়, এই খুতবায় মসজিদের যে মেম্বার থাকে, ওই মেম্বারে বসে কোনো কথা বলার কোনো হাদিস বা কোনো দলিল বা কোরআনে কোথায় উল্লেখ, এরকম কোনো কিছু আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আপনার জুমার খুতবা সবসময় দাঁড়িয়ে দিতে হবে, সবসময় মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা পড়তে হবে। খুতবা কখনো বসে পড়া যাবে না। মসজিদের মেম্বারের উপরে বসে বয়ান করা বা আলোচনা করা, এটা ইসলামে সম্পূর্ণ কোনো জায়েজ নাই। এটা হচ্ছে কোনো হাদিস নাই, এর কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদের খুতবায়, মসজিদের আর কি মেম্বারের উপরে বসে কখনো বয়ান করেন নাই শুক্রবারে। তিনি খুতবা পড়েছেন মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে।
সো আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে, আর কোরআন হাদিস সম্পর্কে একটু ভালো করে দেখে, বুখারী শরীফ, মুসলিম শরীফ এইগুলা দেখে, হাদিসগুলা দেখে আমাদের আমল করতে হবে বা আমাদের কাজ করতে হবে। সো আপনাদের কাছে আমি আজকে এই একটা জিনিসই, এই হচ্ছে দুইটা জিনিস বললাম। একটা হচ্ছে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে বললাম, আর হচ্ছে মসজিদের মানে খুতবাটা মেম্বারে বসে দেয়া যাবে না, এর কোনো দলিল নাই। যদি কোনো দলিল থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন, যেটা করেছেন, আমাদের তো সেটাই করতে হবে, তাই না? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কখনো মসজিদের মেম্বারের উপরে বসে কোনো বক্তব্য দেন নাই, কোনো বয়ান করেন নাই। তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা পড়েছেন। সুতরাং আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন। যদি আপনারা কোনো হাদিসে পেয়ে থাকেন, যদি কোথাও যদি দেখে থাকেন, যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই বলবেন যে মসজিদের মেম্বারে বসে কি খুতবা দেওয়া যাবে কি না, মেম্বারে বসে কি কোনো আলোচনা করা যাবে কি না, এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেল। এই চ্যানেলে আপনারা ঢুকে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। দেখার পরে আমার ভিডিওতে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের মাধ্যমে আরও অনেকেই দেখতে পারবে। সুতরাং এটা বলে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।